আগে থেকে হয়েছে, ঠিক কিনা বলো? এই এলাকার সকল মানুষ জানে আজকের এই ময়দানে মাহফিল হবে, ঠিক কিনা বলো? কিন্তু এই এলাকার ভিতরে মানুষ কি এগুলো নাকি আরো আছে? তারা কেন আসতে পারলো না? তাদের কপালটা বড় খারাপ। তুমি আর আমি এখানে চলে আসছি, তোমার কপালটা বড় ভালো, ঠিক কিনা বলো? আরে আল্লাহ তো সবাইকে দিয়া ভালো কাজ করাবে না, ঠিক কিনা বলেন? মাদ্রাসা মসজিদের সভাপতি কিন্তু সবাই হতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ যাকে কবুল করেন সেই হতে পারে। এজন্য আল্লাহ যাকে ভালোবাসবে, কবুল করবে, তাকে এই ময়দানে নিয়ে আসবে। এজন্য ভাইরা আমার, আজকের এই ময়দানে আসলে কি পরিমাণ লাভ! মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে আল্লাহর বান্দা এখানে বসে 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 কোরআনের আলোচনা শুনবে, কোরআনের তাফসীর শুনবে, তার আমল নামায় কমপক্ষে 50,000 নেকি দিয়ে দিবে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ मोमेनों का काम है, या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है। আল্লাহ রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, কোন বলার দ্বারা হয়ে গেল, ঠিক কিনা বলেন? ও দুনিয়ার মানুষ, ও শরীয়তপুরের এলাকার মুসলমান, আমি আল্লাহ জমিন বানাইলাম, কোন বলার দ্বারা হয়ে গেল? আমি আল্লাহ পাহাড় পর্বত বানাইলাম, কোন বলার দ্বারা হয়ে গেল? আমি আল্লাহ, বান্দা তুমি দুই চোখে যা দেখো সব কিছু আমি আল্লাহ কোন বলার দ্বারা হয়ে গেছে। তবে বান্দা, আমি তোরে এত ভালোবাসি, এত মুহাব্বত করি, তোর ওই চেহারাটা আমি আল্লাহ কোন বলার দ্বারা বানাই নাই। আমি আল্লাহ তোর ওই চেহারাটা আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে আমি আল্লাহ বানাইছি। আমি আল্লাহ তোরে এত মায়া করি, এত মুহাব্বত করি, কেন বানাইলাম? ও বান্দা, আমি আল্লাহ তোরে এত সুন্দর করে বানাইলাম, মায়া করে বানাইলাম, কেন জানোনি? আল্লাহ বলে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোকে বানাইলাম শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। কিসের জন্য? কার গোলামি? আরো জোরে বলেন, কার? আল্লাহ বলে, বান্দা দুনিয়ার সব কিছু বানাইলাম তোর গোলামির জন্য। আমি আল্লাহ সূর্য বানাইছি তোর গোলামির জন্য। সূর্য প্রতিদিন বান্দা তোকে আলো দেয়। চন্দ্র বানাইছি বান্দা তোর গোলামির জন্য। সাগর নালা বানাইছি বান্দা তোর গোলামির জন্য। ওই যে একটা গাভী দেখো, গাভী, এই গাভীটাও বানাইছি বান্দা তোর গোলামির জন্য। বান্দা তুই সাগরের মাছ খাবি, মাছও আমি আল্লাহ বানাইছি তোর জন্য। তুই গাছের ফল খাবি, ফলও বানাইছি বান্দা তোর জন্য। বান্দা তুই যা দেখো, আমি আল্লাহ সব কিছু বানাইছি তোমার জন্য। ও বান্দা, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহর কেউ নাই, কেউ নাই রে বান্দা। আমি আল্লাহর ছেলে নাই, আমি আল্লাহর মেয়ে নাই, আমি আল্লাহর কেউ নাই। আমি আল্লাহর বান্দা, তুই বান্দা ছাড়া আমার আর কেউ নাই। ও বান্দা, আমি তোরে কত মায়া করে বানাইছি। আল্লাহ বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে, বান্দা
আমি আল্লাহ তোরে বড় মায়া করে বড় সুন্দর করে বানাইছি, কত সুন্দর করে তোরে বানাইছি, তোর চেহারাটার মতো পুরা পৃথিবীর ভিতরে কোনো চেহারা আমি আল্লাহ বানাই নাই। তুই এই সারা পৃথিবীতে ঘুরবি আর খুঁজবি, কিন্তু তোর চেহারাটার মতো কোনো মানুষ খুঁজা পাবি না। আমি আল্লাহ বান্দা তোরে এত সুন্দর করে বানাইলাম, তোর হাতের ভিতরে আমি বৃদ্ধাঙ্গুলির ভিতরে একটা ছাপ দিয়া দিলাম, তোর চেহারার সাথেও কারো মিল নাই, তুই সিঙ্গেসার দিবি, এটা কেউ আবার নকল করে মিলাইয়া ফেলবে, এজন্য তোর হাতের ভিতরে এরকম পাসওয়ার্ড দিয়ে দিলাম, সারা পৃথিবীর কোনো মানুষ তোর পাসওয়ার্ড নকল করতে পারবে না। এজন্য ভাইরা আমার, ওই আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোরে এত মায়া করে বানাইছি, এত মোহাব্বত করে বানাইছি, আমি আল্লাহ খাই না ঘুমাই না, ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমি আল্লাহ বান্দা তোর ওই জবানটার দিকে তাকায়া থাকি। বান্দা তুই কখন আমি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দিবি, ওই আল্লাহ ডাক শোনার জন্য আমি আল্লাহ তোর দিকে চেয়ে থাকি। এ মালগাঁও এলাকার মুসলমান, তুমি তোমার আব্বারে আব্বা বইলা ডাকলে তোমার আব্বায় বড় খুশি, তোমার দাদারে দাদা বলে ডাকলে তোমার দাদাই বড় খুশি, তোমার মাকে মা বলে ডাকলে তোমার মায়ে বড় খুশি। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ এত মায়া করে মোহাব্বত করে তোরে বানাইছি, তুই যদি আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দেস, ওই মা বাবা কি খুশি হয় এর চাইতে আমি আল্লাহ আরো কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। এজন্য আমার আল্লাহরে খুশি করার জন্য গলার আওয়াজ ছেড়ে দিয়ে জোরে একটা ডাক দাও, বলো আল্লাহ। হয় নাই হয় নাই, আরো জোরে ডাক দাও, বলো আল্লাহ। ও আল্লাহ তুমি আরো জোরে ডাক দাও, বলো আল্লাহ। ও আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও, আল্লাহ আমাদের গুনার কারণে তুমি রাগান্বিত হয়ে গেছো, যার কারণে এত ভূমিকম্প, আল্লাহ মানুষগুলো কি পরিমাণ ভয় পাইছে রে আল্লাহ। গত 2 দিন যাবত কমপক্ষে আমি 30 থেকে 40 জন বাচ্চাকে শুধু ঝাড়াইয়া দিছি, সিরিয়াল লাগছে বলে হুজুর আমার ছোট্ট বাচ্চারা ভয় পাইছে, আবার দেখি আরেকজন আইসা বলে হুজুর আমার বাচ্চাটা ভয় পাইছে ভূমিকম্পের সময়। হুজুর আমরা ছিলাম সেই 7 তলায়, কেউ বলে হুজুর ছিলাম 10 তলায়। হুজুর যখন ভূমিকম্প হইতেছে তখন মনে পড়ে গেছে ওই হাসরের ময়দানের কথা। আল্লাহ বলি ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ওই হাসরের ময়দানের কম্পন বড় কঠিন কম্পন, দুনিয়ার কম্পন তো কিছুই না। ওই আল্লাহর বান্দারা তোমরা যারা গ্রামগঞ্জে থাকো তোমরা বেশি টের পাও না, যারা ঢাকার শহরে থাকে, যারা বড় বড় বিল্ডিং এ থাকে, এক একটা বিল্ডিং বাতাস আসলে যেমন গাছ এরকম ভাবে হেলাধুলা করে, ওই বিল্ডিং গুলো এরকম ভাবে একবার ডান দিকে যায় একবার বাম দিকে যায়, তখন মানুষগুলো কি পরিমাণ ভয় পায়। এরকম ভাবে অন্য অন্য রাষ্ট্রের ভিতরেও ভূমিকম্প হয়, ঠিক কিনা বলো? আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচায় রাখছে কেন জানোনি? এই বাংলার জমিনে এত পরিমাণ মাদ্রাসা, এত পরিমাণ মসজিদ, এত পরিমাণ উলামায়ে কেরাম, এত পরিমাণে হাফেজে কোরআন সারা পৃথিবীতে কোথাও নাই। আজকেও হাজী শরীয়তুল্লাহ বাইতুল কোরআন মাদ্রাসা থেকে 4 জন হাফেজে কোরআন পাগড়ি নিছে, এতে খুশি নাকি বেজার? এই হাফেজে কোরআন এই ছাত্র ভাইরা রাতের বেলায় ওই শেষ রাতে ঘুম থেকে উঠিয়া ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া এই যে কোরআনুল কারীম এটা পড়তে বসে পড়ে,
আর তুমি আর আমি আরামে ঘুমাই। এই ছাত্র ভাইয়েরা সারাটা দিন কোরআন তেলাওয়াত করে, আবার রাতের বেলায় 10টা 11টা বাজে ঘুমায়া যায়, শেষ রাতে 3টা বাজে উঠিয়া ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া যায় নামাজের মুসল্লায় দাঁড়ায়া যায়, আর 2টা হাত উঠাইয়া আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ তুমি এই বাংলাদেশের উপর রহমত নাজিল করো, আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ তো প্রথম আসমানে আসিয়া তাকায়া দেখি অনেক মানুষ গুনাহ করতেছে, আল্লাহ তুমি আল্লাহর মনে চাই দেশটারে ধ্বংস করিয়া দে, কিন্তু আবার তাকায়া দেখে আরে ওই যে শরীয়তপুরের ভিতরে একটা মাদ্রাসা আছে, আবার দেখে ওখানে মাদ্রাসা এখানে মাদ্রাসা, ওই যে কয়েকজন ছাত্র মিলিয়া চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করে আর কাঁদে। আল্লাহ তো অনেক দয়ালু, অনেক বড় মেহেরবান, আল্লাহ তাদের চোখের পানি উসিলা করিয়া বড় বড় আযাব গজব থেকে আল্লাহ হেফাজত করে দেয়। এজন্য ভাইরা আমার আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না না? এজন্য দেশের অবস্থা খুব খারাপ, খুব খারাপ। চোখের পানি কত যে দাম, এটা কিভাবে আর বুঝাইব বলে। তো আজকের ময়দানে যেহেতু আসছেন আল্লাহর কাছে, হাদিসের ভিতরে আসছে শেষ জামানায় ভূমিকম্প হবে মানুষের গুনাহের কারণে। কিসের কারণে বলে? গুনাহের কারণে, গুনাহের কারণে। এই সময় সারা পৃথিবীর সমস্ত উলামায়ে ইকরামের একটাই কথা, ভূমিকম্প থেকে তুমি কোনোভাবেই বাঁচতে পারবা না, যত কৌশল অবলম্বন করো, তবে একটা জিনিস করণীয় আছে ভূমিকম্প থেকে বাঁচার জন্য, সেটা হচ্ছে তওবা ইস্তেগফার। সেটা কি বলে? তওবা ইস্তেগফার। গুনাহ করছো আর যেন গুনাহ না হয়। এজন্য শরীয়তপুরের এলাকার মুসলমান, আগামীকাল কি গানে মাহফিল থাকবে? জোরে বলো, থাকবে? আগামীকাল এখানে মাহফিল থাকবে না। এখন অনেক ভাইয়েরা আছে চাষতলে বসে বসে আড্ডা মারে, অনেকে আছে ওই আশেপাশে বসে আছে, বলে হুজুর আসছে কি ওয়াজ শুনবো, আমি তো অনেক ওয়াজ জানি। এরকম পণ্ডিতওয়ালা মুরব্বী আছে না নাই? এই এলাকার ভিতরে মনে হয় নাই, আছে? হ্যাঁ, মাহমুদুল হাসান হুজুর ঢাকা থেকে আসছে, তার কি ওয়াজ শুন? আরে আমি তো বড় ওয়াজ জানি, সব ফতুয়া চাষতলে বৈশা বৈশা মারে, আছে না নাই? হ্যাঁ, ওই চাচার জিগান বলো তো গোসলের ফরজ কয়টি? সে বলবে সাবান গামছা লুঙ্গি। অথচ ওই হাজী শরীয়তুল্লাহ বাইতুল কোরআন মাদ্রাসার ছোট্ট ছাত্রকে জিজ্ঞাসা করেন গোসলের ফরজ কয়টি, সুন্দর করে বলে দিবে, ঠিক কিনা বলে? হ্যাঁ, চাচার 80 বছর হয়ে গেছে, এখনো গোসলের ফরজই জানে না। অথচ দেখবেন সে আমেরিকা, লন্ডন, রাশিয়া সব খবর ওনার কাছে আছে, ঠিক কিনা বলে? কি ফতুয়া মানে বাবা রে বাবা, করা ফতুয়া। এরকম অহংকার করলে ধ্বংস, ঠিক কিনা বলে? বড় বড় আছে না নাই? হ্যাঁ, নিজের এত বড় ভাইবেন না। এক এলাকার ভিতরে এক মুরব্বী ছিল, তো বয়স তো মোটামুটি অনেক হয়েছে, তো নিজের ভিতরে একটু অহংকার আয় বসে। পোলার নাম আব্দুল্লাহ। হে আব্দুল্লাহ, কই রে, এদিকে আয়, দেখ তো আমার বয়স কত। পোলায় কয়, বাবা কেমনে কমু? কয়, দেখ তো দাদায় আইডেন্টি কার্ড, জন্ম নিবন্ধনের মধ্যে লেখা রাখছেন। তো পোলায় খাতা কুতা ঘাইটা মাইটা বাই করছে। কোন তাকায় কয়, বাবা তোমার বয়স তো 100 বছর হয়েছে। কত হয়েছে? তো এখন এটা শোনার পরে একটু ভাব আইছে ভিতরে, বয়স 100, এলাকার সবচেয়ে বড় মুরব্বী আমি। কয়, দে আমার ওই কাপড়ের ব্যাগটা দে, একটু হস্তা করে আই। আগের জামানার মানুষ কিন্তু কাপড়ের ব্যাগ লইয়া যায়, তো ঠিক কিনা বলেন? আমার আব্বার আমি এমনও দেখি একটা ব্যাগ আছে, এই ব্যাগের বয়স কম কম 30 বছর হইব মনে করেন, এটা ছেড়েও না। এটা এই চরমনা গেলে আব্বা এই ব্যাগটাই লইয়া যায়, এখনো যায়। কথা বুঝে আসছে? তো এরকম এখানে চরমনায় আল্লাহর কুতুবের পাগল এখানে আছে না নাই? তো ওই মুরব্বী বলতেছে, ব্যাগটা দিয়ে হস্তা করে আসে। তো আল্লাহর বান্দা
ওই কাপড়ের ব্যাগ নিয়ে রওনা দিয়েছে, কই যাবে? হজে যাবে। নিজের এলাকাটা পার হওয়ার পরে যখন আরেকটা এলাকায় ঢুকছে, দেখে এক মুরব্বী বৈশা বৈশা কাঁদতেছে, দেখতে তার চাইতে আরেকটু বেশি বয়স্ক বয়স্ক লাগে। ব্যাপারটা কি? আমি ভাবলাম আমি তো বড়, এখন দেখা যায় এর আরো বেশি 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 বয়স্ক দেখা যায়। চাচা আসসালামু আলাইকুম, আপনি এনে কাঁদেন কেন এই বয়সে? বলতেছে আমার আব্বা আমারে মারছে। কি কয়? কয় আব্বা আরে মারছে। এর তো মাথা নষ্ট। কয় আগে ব্যাগ বুক ফালাইয়া হস আগে পরে করবো। আমি ভাবছিলাম আমার চাইতে বলে হে বড়, এখন দেখি আমি সবার চাইতে বড়, এখন তাকায় দেখি আমার চাইতে বড় যে হেও কাঁদতেছে, ওর হেরে বলে হের আব্বাই মারছে। তা হের আব্বা কত বড়? কয় আগে হের আব্বারে দেই খেলোই। কয় ভাই চলো তোমার আব্বারে একটু আমি দেখবো, এরপরে যেমন হজ করতে আগে দেই খেলোই। এবার চাচারে নিয়া বাড়ির দিকে ঢুকছে। ঢোকার পরে গিয়া দেখে এক আল্লাহর বান্দা মুরব্বী লাঠি দিয়া ভর কইরা আস্তে আস্তে কইরা হাঁটতেছে। এখন এরে কইছে চাচা এরে কি কইব? কয় দাদা আসসালামু আলাইকুম। কয় এটা কি আপনার ছেলে যে কাঁদতেছে? কয় হ্যাঁ এটা তো আমার ছেলে। কয় আপনি ওরে এই 110 বছর হয়ে গেছে, আপনি আরে মারছেন কেন? আরে কইও না, ওরে আরো বেশি করে মারার দরকার ছিল। ওরে কইছি ওর বয়স হয়েছে 110 বছর, এখনো কথা শোনে না। ওরে কইছি ওর দাদারে পান বানায় দিতে, ওই পান মা বানায় দিয়ে আরেক দিকে জায়গা এলাকা রাস্তা ধরে মারছি। এই কয় হজ করবো পরে আগে দাদারে দেখে লই। কয় আমি ভাবছিলাম আমি এলাকার সবচেয়ে বড়, এখন দেখি বড়র বাপও আছে বড়র দাদাও আছে। আরে বড়র বড় আছে না ভাই? সবচেয়ে বড় কে? নারায়ে তাকবীর। তো এরকম বড় বড় ভাব অহংকার একটু থাকলে ধ্বংস, বলে ঠিক কিনা বলেন? সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় কে? তো এরকম পণ্ডিতওয়ালা কিছু মুরব্বী থাকে এলাকার ভিতর, ঠিক কিনা বলেন? আপনারা কি রাগ করতেছেন? আমার ওয়াজ কি বুঝতেছেন নাকি যাইবেন একটু বরাবর? তো সবচেয়ে বড় কে বলো? আল্লাহ হলো সবচেয়ে বড়। এজন্য আগামীকাল এখানে মাহফিল থাকবে না, হতে পারে এটা কারো জীবনের শেষ মাহফিল। ও শরীয়তপুর এলাকার মুসলমান, আমি মাহমুদুল হাসানের জীবনের শেষ মাহফিল হতে পারে। কত বক্তারা বয়ান শেষ করে বাড়িতে যাইতে পারে না, প্রতিমধ্যে অ্যাক্সিডেন্ট করিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ওই যে কলরবের আইনউদ্দিন আল আজাদ রহমাতুল্লাহি আলাই কুমিল্লা প্রোগ্রাম করে বাড়িতে ফিরতে পারে নাই। বাড়িতে ছেলে মেয়ে অপেক্ষা করতেছে, আব্বু তুমি কখন আসবা? ওই আল্লাহর বান্দা বয়ান শেষ করিয়া বাড়ির পথে রওনা, রাস্তার ভিতরে অ্যাক্সিডেন্ট করিয়া দুনিয়া থেকে বিদায়। আর এক আল্লাহর বান্দা জুনায়েদ সিদ্দিকী ভাই নারায়ণগঞ্জের বয়ান শেষ করিয়া বাড়িতে ফিরতে পারে নাই। এই যে কিছুদিন আগে আমাদের মুরব্বী আল্লামা নুরুল হুদা ফয়জি রহমাতুল্লাহি আলাই আইম্মা পরিষদের সভাপতি সারা বাংলাদেশে, তিনি কয়েকদিন আগে মাত্র মারা গেলেন। তিনি যেই দিন মারা যান ওই দিনও একটা মাহফিলের প্রধান বক্তা ছিলেন। মাহফিল তো ঠিকই হয়েছে, কিন্তু নুরুল হুদা ফয়জি সাহেব দুনিয়াতে নাই। ও আল্লাহর বান্দারা, গত বছর আমি আপনাদের এই ময়দানে বয়ান করে গিয়েছি। ডানে বামে তাকায়া দেখেন কত আল্লাহর বান্দা গত বছর এখানে বয়ান শুনছে, আজকে ওই আল্লাহর বান্দায় ময়দানে নাই। ও পর্দার অন্তরালে মা বোনেরা, কত আল্লাহর বান্দিরা গত বছর বয়ান শুনছে, চোখের পানি ফলাইয়া মাওলার কাছে কাঁদছে। আজকে কত আল্লাহর বান্দা বান্দি দুনিয়াতে নাই। এজন্য আজকের এই ময়দানে যারা আসছো, চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহকে ডাক দিয়া জীবনের সব গুনাহ মাফ করে তারপরে বাড়িতে যাইবা, রাজি আসুনি?
আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে নবী আপনি বলে দেন তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও তাহলে নবীর ইত্তেবা করো, নবীর অনুসরণ করো। আল্লাহকে পাইতে হলে কার অনুসরণ করতে হবে? কার? বলে বলেন কার? নাকি নেতার? আল্লাহ বলতেছে যদি আমি আল্লাহকে পাইতে চাও তাহলে নবীর অনুসরণ করতে হবে। তাহলে কি হবে? আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না, মাধ্যম ধরতে হবে কার? কার? নবীর। কার? নবীকে ধরে তারপরে আল্লাহকে পেতে হবে, জান্নাতে যেতে হবে। ঠিক কিনা বলেন? এজন্য নবীর অনুসরণ, নবীর ইত্তেবা করতে হবে। আজকে এমন একটা সময় এখানে বয়ান করতেছি, আজকে মুসলমানদের ভিতরে বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে গেছে। বাংলাদেশের মুসলমান আজকে দলে দলে বিভক্ত, এক একটা এলাকার ভিতরে কয়েকটা দল, কয়েকটা গ্রুপ হয়ে যায়। ঠিক কিনা বলেন? এক গ্রুপ বলে হাত বাঁধতে হবে বুকের উপর, আর এক গ্রুপ বলে নাভির নিচে, আর এক গ্রুপ বলে পেটের উপর। আছে না নাই? কথা কয় না? আবার কেউ বলে আমিন জোরে বলতে হবে, আবার কেউ বলে আমিন আস্তে বলতে হবে, কেউ বলে ঠ্যাং ফাঁক করে খাড়াইতে হবে, কেউ বলে ঠ্যাং লাগায় খাড়াইতে হবে। আছে না নাই? কেন এত দলাদলি? আল্লাহ কয়জন? কোরআন কয়টা? নবী কয়জন? মক্কা মদিনা একটা, একটাই তো সব নাকি? তাহলে এত দলাদলি কেন? এত গ্রুপিং কেন? আর এক দল আছে খালি আমল খালি বাড়াইবো, খালি বাড়াইবো। আর এক দল আছে শুধু খালি কমানের তালে আছে, কমাইতে 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 এখন বেতের নামাজ পড়ে 1 রাকাত। আছে না নাই? এই বেতের নামাজ কয় রাকাত বলেন? তো এক গ্রুপ আছে না নাই? 1 রাকাত পড়ে না গ্রুপ আছে না নাই? আর এক গ্রুপ আছে খালি আমল বাড়াইবো বাড়াইবো, বাড়াইতে 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 এখন যেখানে দেখে বট গাছ এখানেও সেজা দিয়া পড়ে থাকে, একটা উঁচা জায়গা দেখলেই ওখানেই সেজা দিয়া পড়ে থাকে। আছে না নাই? এত দলাদলি কেন? তো আমল, এই ইসলাম এটা কমপ্লিট করে দিয়ে গেছে আমার নবী। ঠিক কিনা বলেন? এটা আল্লাহ কমপ্লিট করে দিয়েছে না? বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই ইসলাম এটা কমপ্লিট করে দিয়েছে আল্লাহ, আমার নবী। ঠিক কিনা বলেন? এটার ভিতরে বাড়ানো যাবে না, কমানো যাবে না। একটা উদাহরণ দিলে বুঝবে। এক এলাকার ভিতরে এক মুরব্বী ছিল, চোখের পাওয়ার কমে গেছে। কি কমে গেছে? চোখের পাওয়ার কমে গেছে। এখন কাছাকাছি ভিতরে বাজারের নাম কি? মডেল হাটের বাজার। এই মডেল হাটের বাজারে গিয়া এবার ডাক্তারকে বলে, ডাক্তার সাহেব আমার চোখের পাওয়ার কমে গেছে, আপনি আমাকে একটা এমন চশমা দিবেন যেই চশমা দিয়া জানো আমি সব ছোট জিনিস বড় দেখি, সব ছোট জিনিস বড় দেখি। তো এবার যেরকম অর্ডার এরকম ডেলিভারি, চশমা পাইয়া বুড়া এবার সব কিছু খালি বড় বড় দেখে। পরের দিন সকালবেলা বড়ি কয় যাও বাজারে থেকে কিছু মাছ নিয়ে আসো। আল্লাহর বান্দা মুরব্বী বাজারে গিয়েছে মাছ আনতে। এখন বাজারে গিয়া দেখে সব বড় বড় মাছ। এখন জাটকার দোকানে গেছে, ইলিশ মাছের জাটকা আছে না, ছোট ছোট জাটকা, চাপিলা মাছ, চশমা লাগায় গেছে। দেখতে দেখা যায় সব 1.5 কেজি 2 কেজি আলা ইলিশ। এই দাম কত? কয় 200 টাকা কেজি। কয় 2.5 কেজি ইলিশ মাছ দেখতে দেখা যায়, এটা 200 টাকা কেজি। দেও 5 কেজি আমার, এত কমে পাইছি ইলিশ মাছ। তো 5 কেজি কিলো হয়েছে ইলিশ। বাড়িতে আইনা বুড়ির কাছে দিয়েছে, কয় ল আজকে হস্তা পাইছি ইলিশ মাছ। ডালার পরে বুড়ির মাথা এমন গরম হয়েছে, এই বুড়া তুমি সব ঝাটকা লইছো, কও কি তুমি? তুমি এগুলো কি আনছো? চশমাটা খুইলে ভালো করে দেখো।
চশমা খুইলা এবার তাকায় দেখে সব জাটকা লইছে। কি লইছে? জাটকা। এখন বুড়ার বুড়ি লাক্সিনি মারামারি, পাশের বাড়ির মানুষ আয়া থামাইছে, এ কি হয়েছে কি হয়েছে? হইছে এবার থামেন। এবার বুড়া দৌড়ায় আবার গেছে মডার্ন বাজারে। কই গেছে? মডার্ন গেছে। যাই কয় ডাক্তার সাহেব, আপনি আমার যে চশমা দিছেন এই চশমা দিয়ে চলতো না, বাড়িতে মারামারি লেগে গেছে। আপনি আমার এমন চশমা দিবেন যে চশমা দিয়ে আমি যেন সব কিছু ছোট দেখি। কি দেখি? আগে দেখছে বড়, এখন দেখবে কি ছোট। তো ডাক্তার কি করবে? যেমন অর্ডার তেমন ডেলিভারি। চশমা একটা বানায় দিছে, যা লাগায় সব ছোট ছোট দেখে। বাড়িতে আসছে, পরের দিন সকালবেলা এবার বাজারে যাবে। বুড়ার বয়স হচ্ছে 60 বছর। প্রতিদিন বাজারে যায়। ঘরের লগে একটা সাঁকো আছে, সাঁকো ছেড়েন সাঁকো, তো সাঁকো পাড়ি দিয়া যায়। তো আজকে তো এমন চশমা লাগাইছে, যে চশমা লাগায় সব খালি কি দেখে? ছোট দেখে। এখন ওই নদীর কিনারে গিয়া দেখে আজকে নদীটা দেখা যায় একটা ছোট কূপের মতো দেখা যায়। আজকে একটা ইতিহাস দেখে সারমু, 60 বছর এই সাঁকো পার হয়ে গেছি, আজকে আমি একটা লাফ দিয়া এই নদী পার হয়ে যাব। এত ছোট নদী দেখা যায়, এটা তো আমি একটা চেগা দিলে পার হয়ে যেতে পারবো, আজকে একটা ইতিহাস হয়ে যাবে। তো বুড়ায় চশমা লাগায়া দিছে, আল্লাহর নাম লইয়া লাভ, দেখে পানির মাঝখানে পড়ে রয়েছে। পাশেই তার নাতি ক্রিকেট খেলতেছে মাঠের ভিতরে। নাতি কয়, কিরে দাদায় নদীতে লাভ দিছে কে? কালকে দাদির লগে লাগছে ঝগড়া, আজকে আবার দিছে নদীতে লাভ। নাতি দৌড়াইয়া আইছে, দাদা মরা মরা ভাব। কয়, দাদা তোমার নদীতে পড়ছো কেন? তুমি কি হয়েছে তোমার? কয়, আমি নদীর মাঝখানে কেন মাইলাম? আমি তো লাভ দিয়া ওই পারে যাওয়ার কথা। চশমাটা খুললে ভালো করে তাকায় দেখো, কখন দেখে নদীর কিনারে পড়ে রয়েছে। তো এখন চশমা ছোট লাগাইলেও বিপদ, বড় লাগাইলেও বিপদ, ঠিক কিনা বলেন? তো বাড়ানোও যাবে না, কমানোও যাবে না। ডাক্তারের কাছে গিয়া বলে, ডাক্তার সাহেব আমার সব জিনিস বড় দেখা যায় এমন চশমাও দরকার নাই, ছোট দেখা যায় এমন চশমাও দরকার নাই। যেমন চোখের পাওয়ার আছে আপনি আমার এমন চোখের পাওয়ার চশমা বানায় দেন। তাহলে আবার কথা বলে থাকলে বলেন, এই আমল বাড়াইলেও ক্ষতি, কমাইলেও ক্ষতি। ইসলাম এটা কমপ্লিট করে দিয়ে গেছে। আওয়াজ করে বলো, আল্লাহ এই ইসলামকে কমপ্লিট করে দিয়ে গেছে। অতএব ইসলামের ভিতরে বাড়ানো যাবে না, কমানো যাবে না। কথা বলো ঠিক কিনা? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলে আমি ইসলামকে এরকম ভাবে কি করলাম? পরিপূর্ণ কইরা দিলাম। এটার ভিতরে কেউ বাড়াইতেও পারবা না, কেউ কমাইতে পারবা না। আর এক দল আছে, এরা আবার দাবি করে আশেকে নবী। কি দাবি করে? আশেকে রাসূল। কি দাবি করে? মুখের ভিতর দাড়ি নাই, নামাজ নাই, পর্দা নাই, কয় আমি পাক্কা আশেকে রাসূল। জেনে আছে জিলাপি, সে সেখানে আছে। ঠিক কিনা বলে? আপনারা কি রাগ করতেছেন শরীয়তপুরের মুসলমান? এই এরকম দলাদলি আছে না নাই? হ্যাঁ, আবার গান গায়। কি গান গায় জানেননি? কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন। বলবো? কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো, আমরা বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। নাউজুবিল্লাহ কইতেন না? আর আস্তে কর নাউজুবিল্লাহ। আমি ইমানের সমস্যা হয়ে যায়। ভালো থাকুন। হে বলে ল্যাংটা বাবার লোক, হে বলে হেলাল বাবার লোক, এটা আল্লাহর কাছে পরিচয় দিবে। বাড়ির ঠেলায় চামড়া থাকবে, কথা বলেন না কি লেগে? হ্যাঁ, ল্যাংটা বাবা, তালা বাবা, কত যে বাবা বানাইছে। পোলাপানো আসে, কথা হয় না, দেখছেন? আরে এই গানটা যদি এমনি গাইতো তাও একটা কথা ছিল। কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো, আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক, আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। ঠিক কিনা?
তাইলে না বেটা তুই মুক্তি পাবি, নাজাত পাবি, ঠিক কিনা বলো? ওই ল্যাংটা বাবার লোক তোরে পিড়াইতে পিড়াইতে ল্যাংটা বানালে বেটা, কথা কোন ঠিক কিনা? হাসরে ময়দানে তো এমনি সবাই ল্যাংটা দাঁড়াইবো, কথা কোন ঠিক কিনা? তোর পিড়াইতে পিড়াইতে কি ল্যাংটা করবো? তুই ল্যাংটাই দাঁড়াইছে। কত ধরনের যে গান গায়, হিলাল বাবার লোক, ল্যাংটা বাবার লোক, তালা বাবার লোক। আবার কয় আমার মরণকালে ঢোলবাসি বাজায়ো, আছে না নাই? কলেমা কালাম দরকার নাই, নাউজুবিল্লাহি মিন যালিক। কলেমা কালাম দরকার নাই, কয় আমার মরণকালে ঢোলবাসি